দাম্পত্য জীবন সকলেই চায়, কিন্তু চাইলেই তো আর জীবনে সুখ পাওয়া যায় না, তাই না? সুখী দাম্পত্য জীবন পেতে গেলে তার কতগুলি শর্ত মেনে চলতে হয়। এই শর্তগুলি মানলেই জীবন হয়ে ওঠে আনন্দময়। এক সংসারে থাকতে গেলে তো হাতা খুন্তির মতো ঠোকাঠুকি লাগবেই, কিন্তু তা বলে একসঙ্গে থাকবো না বললে কি চলবে? অনেকেই বলেন বিয়ের পর ভালোবাসা কমে যায়। তাহলে দাম্পত্য জীবনের সুখ আসলে কোথায় লুকিয়ে থাকে? কোনো দম্পতিই কি সুখী নন? মনে এই প্রশ্ন আসতেই পারে। পৃথিবীতে কিন্তু অনেক দম্পতি সুখী। দাম্পত্য জীবনেও সুখে থাকা যায়। তোমরা জানতে চাও কি সেই গোপন রহস্য? চলো তাহলে জেনে নেওয়া যাক। একটু ছাড় দুপক্ষ থেকেই দেওয়া উচিত। দুজনকেই কোনো কোনো ক্ষেত্রে একেবারে 100% ছাড় দিতে হবে, বিষয়টি কিন্তু তেমন নয়। কোনো একটি ব্যাপারে দুজনকেই যদি নিজের মতামত থেকে একটু সরে এসে 50% করেও ছাড় দিয়ে একটি নির্দিষ্ট দুজনের মতের মাঝামাঝিতে নিয়ে কাজটি করা যায়, তাহলে কিন্তু সকল সমস্যার সমাধান হয়ে যায়। ঝগড়া তো দূরের কথা, সামান্য মনোমালিন্যও কিন্তু হয় না। তখন কিন্তু দুজনে সুখেই থাকা যায়। একে অপরকে পেয়ে নিজেকে ভাগ্যবান ভাবা, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আপনি নিজেই বলুন, যদি কেউ আপনার কানের কাছে সব সময় বলতে থাকে, তোমার মতো, তোমার জন্যে আমার জীবন ধ্বংস হয়েছে, আমার জীবনের দুর্ভাগ্য তুমি, তাহলে কেমন লাগতে পারে? অবশ্যই খুব খারাপ লাগবে। বিষয়টি সেরকমই। দুজন মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, তখন ভাবা উচিত তাদের ভাগ্যে ছিল বলেই দুজনে দুজনকে পেয়েছে। আর নিজের ভাগ্যকে খারাপ বলে তো নিজেকেই নিচু করা হয়, তাই না? বরং নিজেকে ভাগ্যবান ভাবা উচিত যে সৃষ্টিকর্তা তার জন্যে কাউকে পাঠিয়েছে। তাই দুজনকে ভাগ্যবান ভেবে জীবনের পথ চলা উচিত। একসাথে কিছুটা সময় অবশ্যই কাটানো উচিত। কাজ তো সারা জীবন থাকবে। কাজের জন্যে একে অপরকে সময় না দেওয়াটা কিন্তু একদম বুদ্ধিমানের কাজ না। তাই একে অপরের জন্য অবশ্যই সময় বার করে নিয়ে কিছু একটুখানি ঘুরতে যাওয়া, একটু এদিক ওদিক যাওয়া, এটাতে কিন্তু সম্পর্কে মধুরতা আসে, সম্পর্ক মজবুত হয়। এই সময়টুকু কিন্তু হেলায় পার করে দেওয়ার পর দাম্পত্য জীবনের সুখ খোঁজা আপনারই ভুল। তাই প্রথম একদম জীবনের প্রথম দিকে কিন্তু একটু সময়টা বার করা উচিত। 4 নাম্বার পয়েন্ট, সম্পর্ক ধরে রাখতে কাজ করা। বিয়ের পর যদি মনে করেন সে তো এখন আমারই, তার প্রতি এখন আর আমার কিছুই প্রমাণ করার নেই, তাহলে ভুল। সম্পর্ক গড়ে তোলার চাইতে টিকিয়ে রাখা কঠিন। তোমরা যদি মনে করো যে দায়সারাভাবে সম্পর্কে নিজের দায়িত্ব পালন করে তাহলে নিজের সুখ খোঁজা যায়, তাহলে কিন্তু নিজেও সুখ পাবে না, সঙ্গীকেও সুখে রাখতে পারবে না। তাই সম্পর্ককে ধরে রাখতে অবশ্যই তোমাদেরকে কাজ করতে হবে, নিজের ভালোবাসা প্রকাশ করতে হবে। রাগকে সঙ্গে করে বিছানায় একদম যাওয়া উচিত না। মাথা গরম তো সকলেরই হয়, কিন্তু তাই বলে এক মুখ রাগ নিয়ে বিছানায় গেলে কখনোই দাম্পত্য জীবন সুখীর হয় না। তাই বিছানায় যাওয়ার আগে সমস্ত রাগ ঝগড়া যত কিছু আছে সব একেবারে ঝেড়ে ফেলে তারপরে বিছানায় যাওয়া উচিত। পরের পয়েন্ট হলো একে অপরকে চেনা। বিয়ের ক্ষেত্রে একে অপরকে চেনাটা খুবই জরুরি। মতানৈক্য হতেই পারে, দুজন আলাদা মানুষ, তাদের আলাদা চিন্তা ভাবনা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তার জেরে যদি বাড়িতে কাক আর চিল বসতে না পারে, তাহলে কিছুই করার নেই। তাই একে অপরের কথা শুনুন, আর পরে মাথা ঠান্ডা হলে অপরকে বুঝিয়ে বলো, দেখবে ঝামেলা কিন্তু মিটে যাবে। ক্ষমা করতে শিখুন। ভুল মানুষ মাত্রেই হয়ে থাকে, তবে সেই ভুলটাকে ধরে বসে থাকবে না। মাথা ঠান্ডা করে স্বামী অথবা স্ত্রীকে ভুলটা ধরিয়ে দিন, তারপর তাকে ক্ষমা করে দিন। ক্ষমা করার উপরে কোনো কথাই থাকতে পারে না। আর তারপরে ক্ষমা করার পরে এই ভুল নিয়ে আর কখনোই কোনো কথা বলা উচিত না। ভুলের কথা কিন্তু সম্পূর্ণভাবে ভুলে যাওয়া উচিত। দায়িত্ব নিতে শিখুন। বিয়ে করে মাকে বউ এনে দিয়েছেন আর সমস্ত নিজের দায়িত্ব শেষ, তা বললে কিন্তু চলবে না। সংসারটা দুজনের, স্বামী স্ত্রী দুজনেই
দায়িত্বগুলো ভাগ করে নিন। সমস্ত দায়িত্ব, ঘরের দায়িত্ব, যদি স্ত্রী বাইরে কাজ করে তাহলে ঘরের দায়িত্বও দুজনে ভাগ করে নিন, বাইরের দায়িত্বও দুজনে ভাগ করে নিন। দেখবেন সংসার কিন্তু গড়গড়িয়ে চলবে। সবসময় বন্ধুত্ব বজায় রাখুন। বিয়ে করেই একেবারে টিপিক্যাল স্বামী স্ত্রীতে পরিণত হয়ে যাবেন না। দেখবেন দুজনের মধ্যে যেন বন্ধুত্বটি বর্তমান থাকে। বন্ধুত্ব থাকলেই আর কোনো অসুবিধা হবে না। অফিসের কাজ কখনোই বাড়িতে নিয়ে আসা উচিত না। অফিসের কাজ অফিসের মধ্যেই যত সম্ভব করে টোরে একবারে বাড়িতে আসুন। তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এসে নিজের কাছের মানুষদের ওপর রোজ এই রাগ দেখালে কিন্তু দাম্পত্য জীবন আর টিকবে না। মাঝে মধ্যে সারপ্রাইজ দিন। বিয়ের পর বহু বছর পরেও প্রেম যদি আপনাদের মধ্যে রাখতে চান, তাহলে মাঝে মধ্যেই একে অপরকে সারপ্রাইজ দিন। এই ছোট্ট ছোট্ট সারপ্রাইজগুলো দেখবেন নতুনভাবে প্রেম জেগে উঠবে নিজেদের মধ্যে। চুপ করে থাকতে শিখুন। চুপ করে থাকাটা কিন্তু একটা বিশাল বড় আর্ট, যেটা সবাই পারে না। চুপ করে থাকলে নিজের কিচ্ছুই এসে যাবে না, শুধু একটা বড়সড় সমস্যা এড়িয়ে যাওয়া যাবে। কেউ একজন যদি খুব মাথা গরম হয়ে যায়, অনেক কিছু বলে ফেলে, তখন কিন্তু নিজে চুপ করে যাবে। দেখবেন একদম তখনকার মতন সমস্যাটা ধামাচাপা পড়ে গেল। যখন অপরজনের মাথা একটু ঠান্ডা হবে, তখন তাকে বুঝিয়ে সুঝিয়ে তারপরে যা বলার বলুন। দেখবেন সমস্যা কিন্তু এড়িয়ে যাবে। বন্ধুদের সুখ্যাতি একদম নয়। নিজের বিয়ের আগের নিজের বেস্ট ফ্রেন্ডের খুব সুখ্যাতি করব, খুব নাম করব, সে খুব ভালো, তাদের নিজেদের ব্যক্তিগত জীবনের মধ্যে তাদেরকে কিন্তু একদম স্থান দেওয়া উচিত না। ঠিক আছে, ভালো, কিন্তু নিজেদের মধ্যে সে নিজের স্বামী বা স্ত্রীর থেকেও সে ভালো মানুষ, এইটা কিন্তু বোঝানো একদম উচিত না। নিজের বাবা মাকে যা ইচ্ছে তাই বলে এসছি, রাগ দেখিয়ে এসছি বিয়ের আগে বলে, পরে বিয়ের পরেও স্বামীকে বা স্ত্রীকে আমি ইচ্ছে মতো রাগ দেখাবো, তা কিন্তু চলবে না। রাগটাকে কন্ট্রোল করতে হবে। আর সব সময় যখনই রাগ হবে তার কিছুক্ষণ পরে রাগটা কিন্তু ভুলে গিয়ে মুখে একটা হাসি অবশ্যই রাখা উচিত। দেখবে তাহলে কিন্তু সংসার জীবন একদম চাকা গড়িয়ে ঘুরবে। ছেলেরা বউয়ের নিয়ম কিছু মেনে চলা উচিত। বিয়ের আগে মায়ের বারণ শোনেননি বলে যে বিয়ের পরে বউয়ের বারণকেও চোখ রাঙাবেন, তা কিন্তু কখনোই চলবে না। সদা বাড়িতে বউয়ের বারণ শুনেই চলতে হয়, কারণ সংসারটা বাড়িটা গোছানো গাছানো কিন্তু তার দায়িত্ব, বউয়ের দায়িত্ব। সেই গুছিয়ে রাখা জিনিসটাকে যদি বাতিক বলে সবসময় তাকে কথা শোনানো হয় আর গোছানো জিনিস অগোছালো করে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা ইচ্ছে করে সংসারে অশান্তি ডেকে আনা। তাই কখনোই কিন্তু গোছানো জিনিসগুলো অগোছালো করবে না, আর বউয়ের যেটা পছন্দ সেটাকে মান্যতা দেবে, তাই না বলো? তো চলো, আজকে অনেক কটা পয়েন্ট বললাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আরও অনেক নতুন টিপস নিয়ে, পয়েন্ট নিয়ে তোমাদের কাছে আসবো, যদি তোমরা একটু আমাকে ভালোবাসা দাও। একটু যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু যদি লাইক করে দাও, আর কী রকম ধরনের তোমরা ভিডিও চাও সেটা যদি একটু বলতে পারো, তাহলে কিন্তু আমি সত্যিই খুব খুশি হব, খুব উপকৃত হব। তাহলে আমি বুঝতে পারবো যে আমি কোন জিনিস নিয়ে ভিডিও বানাবো। আমি কিন্তু বুঝে উঠতে পারছি না কোন জিনিসটা তোমরা ভালোবাসছো বা পছন্দ করছো। সেটা যদি তোমরা একটুখানি আমাকে বলো, তাহলে কিন্তু আমি সত্যিই খুব উপকৃত হব, আর সেই জিনিস নিয়ে একটুখানি আমি কাজ করার চেষ্টা করব। আমি বুঝে উঠতে পারছি না, নতুন চ্যানেল তো বুঝতে পারছি না যে আমি কোন জিনিস নিয়ে তোমাদের বলবো। তাই যদি ভালো লাগে একটা লাইক দিও, আর কোন জিনিসের ওপরে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। সেই জিনিসটা নিয়েই আমি কিন্তু তোমাদের সামনে চলে আসব। তাহলে চলো এবার একটু নিজের রূপচর্চা করে নেওয়া যাক। তো যেই টমেটোটা আমি রান্নায় ব্যবহার করেছিলাম, সেই টমেটোর থেকেও আমি পাল্পটা বার করে রেখেছিলাম, দেখলেই তোমরা বাটিতে ছিল। আর একটা টমেটো থেকে আমি বার করে নিলাম। এই টমেটোটা দিয়ে আমি স্যালাড কেটে নেব। তার মধ্যে দিয়ে দিলাম হাফটা পাতিলেবুর রস, আর হাফেরও হাফ চামচ মধু দিয়ে দিলাম।
আর 1 চামচ মতন বেসন, মানে বেসন যতটা লাগবে সেই পরিমাণ মতো একটা থিক পেস্ট বানানোর জন্যে যতটুকু বেসন লাগবে, আমার এখানে ছোট চামচের 2 চামচ বেসন লেগেছে। তার মধ্যে আমি কাঁচা হলুদের টুকরোটা দিয়ে দেবো, ওটাও আমি গ্রেট করে নিয়ে দিয়ে দেবো। তারপরে খুব ভালো করে মিশিয়ে আমি এবার এটা একটু রেখে দেব, হলুদের পুরো নির্যাসটা যাতে বেরিয়ে যায়। তারপরে আমি এই স্যালাডগুলো কেটে নেব, আমলকি কেটে নেব, আমলকিটা খাবো। দেখো স্যালাড কাটা হয়ে গেছে। আর ওই 2টো আমলকি ওইভাবে কেটে লবণ দিয়ে একটু রোদে দিয়ে দেবো, একটুখানি শুকিয়ে গেলে ওরা আবার বাপ বেটা দুজনেই খেতে পারে। আমলকি তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এখন তো আমলকি খুব সস্তা, ওই কারণে প্রত্যেক দিন একটা যদি আমলকি খাওয়া যায় তাহলে খুব ভালো। আর একটা আমলকি ওইভাবে আমি কুচিয়ে গ্রেট করে খেয়ে নিলাম। তো এই দেখো এবার আমি মুখটা আগে ক্লিন করে নেব, খুব ভালো করে মুখটা ক্লিন করে নিয়ে তারপরে ওই প্যাকটা মেখে নেব সারা মুখে, গলায় খুব ভালো করে আমি প্যাকটা মেখে নেব। আর প্যাকটা কিন্তু মুখে একদম শুকোতে দেওয়া যাবে না, একটুখানি যখনই দেখবে যে টান ধরছে মুখে তখনই কিন্তু দেখো আমি স্নান করে চলে এসেছি। এইবার আমার বানানো টোনারটা দিয়ে আমি মুখে পুরো টোনারটা অ্যাপ্লাই করে নেব। এই টোনারটা কিন্তু এত ভালো কাজ করে। তো যাই হোক, তারপরে আমি পুজো দিতে চলে এসেছি। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমাদের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি কিছু জানার চাই তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আর কিছু ভুল থাকলে কিন্তু অবশ্যই ভুলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।